4000 টাকায় 3 রাত 2 দিনের বান্দরবান ট্যুর। নীলগিরির মেঘ, নীলাচলের আলো আর শৈলপ্রপাতের স্রোতে মুগ্ধ আমরা। কিন্তু প্যাকেজ ট্যুরের সময়সীমা কেড়ে নিল অনেক আনন্দের মুহূর্ত। ভেবেছিলাম স্বপ্নের ভ্রমণ হবে, অথচ শিখে এলাম প্রকৃতিকে উপভোগ করতে সময় দরকার, তারা নয়। ভ্রমণ মানেই মনকে নতুন করে সাজানো, আর সেই সাজানোর যাত্রা শুরু হয়েছিল গাজীপুরের জয়দেবপুর থেকে। রাত 9টায় নন এসি বাসে করে রওনা দিলাম পাহাড়ের শহর বান্দরবানের পথে। জনপ্রতি খরচ পড়েছিল 4000 টাকা। ট্যুর প্যাকেজের কথা শুনে ভেবেছিলাম সব আয়োজন দারুণ হবে, কিন্তু বাস্তবে অভিজ্ঞতা ছিল মিশ্র। যাত্রাপথে বিরতি হলো কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে। খাবারের মান আশানুরূপ ছিল না, উপরন্তু দামও ছিল অতিরিক্ত। সার্ভিসের মান এতটাই খারাপ যে যারা এই পথে যাবেন অনুরোধ করব এখানে বিরতি না নিলে ভালো। রাতভর বাস চলল পাহাড়ের দিকে। জানালার বাইরে ঘুমন্ত শহর, দূরে দূরে আলোর রেখা। সকাল 7টার দিকে পৌঁছালাম বান্দরবানে। পাহাড়ে ঘেরা ছোট্ট শহরটি যেন কুয়াশার চাদরে মোড়ানো এক নরম সকাল। নাস্তা সেরে হোটেলে ব্যাগ রেখে রওনা দিলাম চাঁদের গাড়িতে করে নীলগিরির উদ্দেশ্যে। চাঁদের গাড়ির খোলা ছাদে দাঁড়িয়ে পাহাড়ি পথের বাঁকে বাঁকে চলা মানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আকাশে ছুঁই ছুঁই বৃষ্টি, বাতাসে কুয়াশার ঘ্রাণ। পথে যত উঠছিলাম পাহাড় তত নিচে হারিয়ে যাচ্ছিল। দুপুরের দিকে পৌঁছালাম নীলগিরি, পাহাড়ের রাজাদিরাজ। চারদিকে মেঘের রাজ্য, সূর্য যেন লুকোচুরি খেলছে মেঘের আড়ালে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বান্দরবানের নীলগিরি পর্যটন কেন্দ্র যেন মেঘের রাজ্য। প্রায় 2200 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই স্থান থেকে দেখা যায় পাহাড়ের সারি আকাশে মিশে যেতে। সকালে কুয়াশার ভেতর মেঘ হাত ছোঁয়ার দূরত্বে ভেসে বেড়ায়, আর সন্ধ্যায় সূর্যাস্তের লালচে আভা পাহাড়ের গায়ে ছড়িয়ে দেয় রঙিন আলো। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সবচেয়ে কাছে আকাশকে ছোঁয়া যায়। নীলগিরির শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর নির্জনতা মন ছুঁয়ে যায়। বৃষ্টিতে হাফ ভেজা শরীরে দাঁড়িয়েছিলাম নীলগিরির চূড়ায়। চারপাশে কুয়াশা, বাতাসে মেঘের গন্ধ, সব মিলিয়ে এক অচিন অভিজ্ঞতা। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। নীলগিরির পথে চাঁদের গাড়িতে উঠলেই চোখে পড়ে এই বিস্ময়কর দৃশ্য। দুই দিকের প্রসারিত পাহাড়ের হাতছানি, যেন প্রকৃতি দুই হাত বাড়িয়ে আপনাকে টেনে নিচ্ছে। নিচে গভীর উপত্যকা, উপরে নীল আকাশ, দুই দিকের মিলনে তৈরি হয়েছে অপূর্ব দৃষ্টিনন্দন ভিউ। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থমকে গেছে। হালকা বাতাসে ভেসে আসে মেঘের ছোঁয়া। দূরের পাহাড়ে বৃষ্টি পড়ার দৃশ্য যেন ক্যানভাসে আঁকা চিত্র। চিম্বুক পাহাড়, বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় চিম্বুক, বান্দরবন শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখান থেকে নিচের দিকে তাকালে দেখা যায় দিগন্ত জোড়া সবুজ টিলা, নদী আর আঁকাবাঁকা পাহাড়ি পথ। পাহাড়ের গায়ে মেঘের ছায়া পড়লে মনে হয় আকাশ নেমে এসেছে মাটির কাছে। স্থানীয় মুরং ও মারমা জনগোষ্ঠীর জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ মিলে এখানেই। বিকেলের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, পুরো চিম্বুক হয়ে ওঠে সোনালী রঙে রাঙানো এক জীবন্ত চিত্র। তবে প্যাকেজ ট্যুরের নির্ধারিত সময়সূচির কারণে জায়গাটা পুরোপুরি উপভোগ করা যায়নি, যা একটু আফসোস থেকেই গেল। শৈলপ্রপাত, বান্দরবান থানচি সড়কের পাশে অবস্থিত শৈলপ্রপাত একটি চিরচেনা কিন্তু সর্বদা মনোমুগ্ধকর জলপ্রপাত। পাহাড়ি পাথরের গা বেয়ে নামা ঠান্ডা জলের স্রোত ক্লান্ত ভ্রমণকারীর মনে এনে দেয় প্রশান্তি। আশেপাশে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ছোট ছোট দোকান, হাতে বানানো বাঁশের কাজ, নেকলেস ও ঐতিহ্যবাহী সামগ্রী। বর্ষায় শৈলপ্রপাতের রূপ অন্যরকম। জলের গর্জন, কুয়াশার আবরণ আর প্রকৃতির স্নিগ্ধতা মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য। সন্ধ্যা নেমে এলে পাহাড়ের কোল ঘেঁষে শহরে ফিরে দুপুরের খাবার খেলাম, যদিও খাবারের মান আশানুরূপ ছিল না। পরদিন সকালে নাস্তা করে সকাল 9টার দিকে রওনা হলাম নীলাচলের পথে।
বান্দরবন শহর থেকে অল্প দূরেই অবস্থিত নীলাচল, যেন মেঘের রাজপ্রাসাদ। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর ছাদে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরটা দেখা যায়। সকালবেলায় সূর্যের আলোয় পাহাড়গুলো ঝলমল করে, আর দুপুরে নেমে আসে নরম মেঘের চাদর। কাঠের ডেক, ভিউ পয়েন্ট, কফি হাউস আর রঙিন পতাকা, সব মিলিয়ে এটি বান্দরবানের সবচেয়ে সাজানো পর্যটন স্থানগুলোর একটি। এখানে পর্যাপ্ত সময় থাকলে প্রতিটি মুহূর্ত ছবির মতো মনে হয়, কিন্তু আমাদের প্যাকেজ ট্যুরের সময় সীমিত থাকায় দ্রুত ফিরে আসতে হয়। নীলাচল দেখে দুপুর 12টার দিকে আমরা রওনা দিলাম মেঘলার পথে। মেঘলা বান্দরবান শহরের প্রবেশমুখে অবস্থিত মেঘলা পর্যটন কেন্দ্র যেন প্রকৃতির কোলে বসানো এক সুন্দর আয়না। নীল হ্রদ, ঝুলন্ত ব্রিজ, নৌকা ভ্রমণ, মিনি চিড়িয়াখানা আর পাহাড়ি পথ, সব মিলিয়ে মেঘলা হলো ছোটদের জন্য রোমাঞ্চ আর বড়দের জন্য প্রশান্তির জায়গা। দুপুরের রোদে পানিতে সূর্যের প্রতিফলন ঝলমল করে, বাতাসে ভেসে আসে পাহাড়ি গানের মতো সুর। তবে এখানেও সময় ছিল খুবই সীমিত, তাই পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে বিকেলে আমরা রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। রাতভর যাত্রা শেষে সকাল 6টার দিকে পৌঁছে গেলাম জয়দেবপুরে। পুরো ট্যুরে খরচ পড়েছিল জনপ্রতি 4000 টাকা, কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় যদি একই টাকায় নিজেরা প্ল্যান করে যাওয়া যায় তাহলে আরো ভালো থাকা, খাবার আর সময় ব্যবস্থাপনা সম্ভব। পাহাড়ের সৌন্দর্য সীমাহীন, কেবল দরকার একটু সময় আর স্বাধীনতা।